আসসালামু আলাইকুম। আজ 11ই ফেব্রুয়ারি 2021। আমন্ত্রণ জানাচ্ছি change.tv.press প্রতিদিনের গল্প অনুষ্ঠানে, স্পন্সর বাই টিপটপ মার্ট লিমিটেড। পুরো অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে থাকছি আমি মোহাম্মদ সাদিক হোসেন। প্রিয় দর্শক, আজকের প্রতিদিনের গল্পে যা থাকছে শুরুতেই তার এক ঝলক দেখিয়ে দিচ্ছি। কম আলোই হতে পারে চোখের ক্ষতির একটি কারণ। ব্যবহার করুন সুপারস্টার এলইডি, যা দেয় সঠিক মাত্রার আলো। আমাদের আগামী বেড়ে উঠুক আলোয় আলোয়। ওয়াজ মাহফিলে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ এনে দুই ইসলামী বক্তাকে পুলিশে দিয়েছেন নোয়াখালীর কোম্পানিগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা। নোয়াখালী কোম্পানিগঞ্জ উপজেলার বড় রাজাপুর গ্রামের সিদ্দিকিয়া নুরানি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলে তারা বক্তব্য রাখেন। বুধবার রাত 8টায় বক্তাসহ দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন আব্দুল কাদের মির্জা। আটককৃতরা হলেন ইসলামী বক্তা মাওলানা ইউনুস এবং মাওলানা ইমরান হোসেন রাজু। কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর জাহিদুল হক রনি বলেন, ওয়াজ মাহফিলে উস্কানিমূলক বক্তব্য দেয় বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা নিজে বক্তাসহ দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। তিনি আরও বলেন, কোম্পানিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই বাদী হয়ে 5 জনকে আসামি করে মামলা করেছেন। আটককৃত দুই মাওলানাকে গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে। বাংলাদেশে আল জাজিরার সম্প্রচার বন্ধ করা যাবে কিনা এ বিষয়ে 6 বিশেষজ্ঞ আইনজীবীর মতামত চেয়েছে হাইকোর্ট। এছাড়া রিট আবেদনটি গ্রহণযোগ্য কিনা এ বিষয়েও আইনজীবীদের মতামত জানতে চেয়েছেন হাইকোর্ট। অ্যামিকাস কিউরি হিসেবে আগামী 15 ফেব্রুয়ারি এ বিষয়ে মতামত দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের আইনজীবী এজে মোহাম্মদ আলী, ফিদা এম কামাল, আব্দুল মতিন খসরু, কামাল উল আলম, প্রবীর নিয়োগী ও শাহদিন মালিককে অনুরোধ করা হয়েছে। বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মোহাম্মদ কামরুল হোসেন মোল্লার ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ বুধবার এ আদেশ দেন। আদেশের অনুলিপি বুধবারের মধ্যে আইনজীবীর কাছে পৌঁছে দিতে সংশ্লিষ্ট শাখাকে নির্দেশ দিয়েছেন আদালত। রিট আবেদনের পক্ষে শুনানি করেন আবেদনকারী আইনজীবী এম এনামুল কবির ইমন। বিটিআরসির পক্ষে ছিলেন আইনজীবী খন্দকার রেজাই রাকিব, আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মোহাম্মদ রাসেল চৌধুরী। গত 1 ফেব্রুয়ারি রাতে ওয়াল দ্য প্রাইম মিনিস্টার্স মেন শিরোনামে একটি প্রতিবেদন প্রচার করে আল জাজিরা। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে আল জাজিরার ওই প্রতিবেদনকে মিথ্যা ও মানহানিকর হিসেবে বর্ণনা করেছে। বাংলাদেশে আল জাজিরার সম্প্রচার বন্ধের নির্দেশনা চেয়ে 8 ফেব্রুয়ারি হাইকোর্টে রিট আবেদন করা হয়। আবেদনে বাংলাদেশকে নিয়ে সম্প্রতি টেলিভিশন চ্যানেলটিতে প্রচারিত প্রতিবেদন ইউটিউব, টুইটার, ফেসবুক সহ সব অনলাইন প্ল্যাটফর্ম থেকে সরানোর নির্দেশনা চাওয়া হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এনামুল কবির ইমন রিট আবেদনটি দাখিল করেন। এতে ডাক ও টেলিযোগাযোগ সচিব, তথ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, বিটিআরসির চেয়ারম্যান, পুলিশের আইজি সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়। পাঠ্য বইয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে রাজনৈতিক দল হিসেবে উপস্থাপন করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন দেশের 21 জন নাগরিক। দেশের 9ম ও 10ম শ্রেণীর ছাত্রদের সমাজ ও পৌরনীতি বিষয়ক পাঠ্য বইয়ে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের পরিচয় পর্বে জামায়াতকে রাজনৈতিক দল হিসেবে উপস্থাপন করা হয়। বুধবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো সাংস্কৃতিক সংগঠক নাসিরুদ্দিন ইউসুফ স্বাক্ষরিত এক যুক্ত বিবৃতিতে তারা এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন। বিবৃতিতে বলা হয়, রাজনৈতিক দলের পরিচিতিতে যুদ্ধাপরাধী রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামীকে রাজনৈতিক দল হিসেবে উপস্থাপন করা হয়েছে, কিন্তু 1971 সালের মুক্তিযুদ্ধে দলটির ঘৃণিত মানবতা বিরোধী অপরাধের কোনো উল্লেখ নেই। তাদের যুদ্ধাপরাধের কারণে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামায়াতে ইসলামীকে যুদ্ধাপরাধী দল হিসেবে শনাক্ত করেছেন এবং দেশের সর্বোচ্চ আদালত গণহত্যা দল হিসেবে জামায়াতের রেজিস্ট্রেশন বাতিল করেছেন। তাই কোনো অবস্থায় জামায়াতে ইসলামীকে বাংলাদেশের উল্লেখযোগ্য রাজনৈতিক দল হিসেবে উপস্থাপন করা যায় না। এই তথ্য ছাত্রদের শুধু বিভ্রান্তই করবে না, একই সঙ্গে সত্য জানা থেকে বিরত রাখবে। বিবৃতিতে আরও বলা হয়, স্বাধীন বাংলাদেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে প্রণীত সংবিধানে ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ হয়েছিল। বাংলার মাটিতে জামায়াতে ইসলামীর কোনো স্থান ছিল না। বঙ্গবন্ধু হত্যার মাধ্যমে পরবর্তীকালে দলটির আত্মপ্রকাশ করে, যা উল্লেখ থাকা বাঞ্ছনীয় এবং উল্লেখ না থাকাটা বড় ধরনের অন্যায় বলে আমরা মনে করি। কিভাবে এ ধরনের পাঠ্য বই রচনা ও সম্পাদনা করা হয়েছে সে ব্যাপারে হতাশা ও ক্ষোভ প্রকাশ করে সংশ্লিষ্ট সবার জবাবদিহি দাবি করা হয়। বিবৃতিদাতারা হলেন আব্দুল গাফফার চৌধুরী, হাসান আজিজুল হক, অনুপম সেন,
শামসুজ্জামান খান, রামেন্দু মজুমদার, সরওয়ার আলী, ফেরদৌসি মজুমদার, আব্দুস সেলিম, মামুনুর রশিদ, মফিদুল হক, শফি আহমেদ, নাসিরুদ্দিন ইউসুফ, মুনতাসির মামুন, শাহরিয়ার কবির, সারা জাকের, লাকি ইনাম, গোলাম কুদ্দুস, শিমুল ইউসুফ, মোহাম্মদ শামাদ, হাসান আরিফ ও নির্মলেন্দু গুণ। টিপটপ মার্ট লিমিটেড, আপনার প্রত্যাশা আমাদের অঙ্গীকার। দর্শক, নিচ্ছি সুপারস্টার গ্রুপ বিরতি, ফিরছি একটু পরেই। এই তোমাকে না বলছি বোর্ড দেখে লেখা তুলতে। বাবা, আমি ভালো মতো দেখতে পাচ্ছি না। কম আলোই হতে পারে চোখের ক্ষতির একটি কারণ। ব্যবহার করুন সুপারস্টার এলইডি, যা দেয় সঠিক মাত্রার আলো। আমাদের আগামী বেড়ে উঠুক আলোয় আলোয়। টিপটপ মার্ট লিমিটেডে আপনাকে স্বাগতম। টিপটপ মার্ট লিমিটেড ই-কমার্স ভিত্তিক বিশ্বস্ত অনলাইন প্রতিষ্ঠান। দেশসেরা ডার্মো কসমেটিক্স ব্র্যান্ড হিসেবে টিপটপ মার্ট লিমিটেডের সুনাম রয়েছে। নিশ্চিন্তে আপনার ত্বকের জন্য আমাদের দেশসেরা আধুনিক ও নিরাপদ পণ্য ব্যবহার করতে পারেন। টিপটপ মার্ট লিমিটেড বিভিন্ন দেশ থেকে বিএসটিআই কর্তৃক অনুমোদিত পণ্য আমদানি করে থাকে। আমাদের সেবাসমূহ: ব্রণ, ব্রণের দাগ, ব্রণের গর্ত, মেস্তা, চুল পড়া, খুশকি, হোয়াইটেনিং, স্লিমিং। সরাসরি ফোন দিয়ে সেবা গ্রহণ করতে পারেন। টিপটপ মার্ট লিমিটেড, আপনার প্রত্যাশা আমাদের অঙ্গীকার। টিপটপ মার্ট লিমিটেড, ইউর এক্সপেকটেশন ইজ আওয়ার কমিটমেন্ট। স্বাগত আবারও, প্রত্যেককে আমন্ত্রণ প্রতিদিনের গল্প অনুষ্ঠানে। মিয়ানমারে সেনা অভ্যুত্থানে ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র। অভ্যুত্থানের সঙ্গে জড়িত সামরিক নেতাদের ওপর নিষেধাজ্ঞা আরোপে একটি নির্বাহী আদেশ অনুমোদন করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের সামরিক নেতা, তাদের পরিবারের সদস্য এবং তাদের ব্যবসার ওপর নিষেধাজ্ঞা পড়তে যাচ্ছে এই পদক্ষেপের ফলে। জানা গেছে, নিষেধাজ্ঞা আরোপের নির্বাহী আদেশ অনুমোদন হওয়ার ফলে যুক্তরাষ্ট্র থেকে মিয়ানমার সেনাবাহিনীর জন্য বিশাল অঙ্কের অনুদান বন্ধ হয়ে যাচ্ছে। এছাড়া মিয়ানমার সরকারের উপকারে আসার মতো মার্কিন সম্পদ জব্দ রাখবে জো বাইডেন প্রশাসন। এ ব্যাপারে জো বাইডেন বলেছেন, মিয়ানমারের সামরিক বাহিনীকে অবশ্যই দখলে নেওয়া ক্ষমতা ছেড়ে দিতে হবে এবং সে দেশের জনগণের গত 8 নভেম্বরের নির্বাচনের রায়কে সম্মান জানাতে হবে। এদিকে জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসও মিয়ানমারের সামরিক বাহিনীর হাতে আটক বিভিন্ন বেসামরিক রাজনৈতিক ব্যক্তিদের মুক্তি দাবি করেছেন। জাতিসংঘ মহাসচিব বলেছেন, আমাদের বিশেষ দূত সুইস কূটনীতিক ক্রিস্টিন শ্রানের বার্গেনারের সাথে প্রথমবারের মতো মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করেছেন। দেশটির সামরিক বাহিনীর ডেপুটি কমান্ডারকে এ অভ্যুত্থান নিয়ে আমাদের অবস্থান পরিষ্কার করে দিয়েছেন। জাতিসংঘ মহাসচিব আরও বলেন, অভ্যুত্থানের মাধ্যমে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা উল্টে দিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করতে আমরা নিজেদের সামর্থ্যের মধ্যে সবটুকু করব। এর আগে জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস মিয়ানমারের সেনা অভ্যুত্থানকে ব্যর্থ করে দিতে বিশ্ববাসীর কাছে আহ্বান জানিয়ে বলেছিলেন, এ অভ্যুত্থান ব্যর্থ করতে মিয়ানমারকে চাপ দেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের নেতাদের ঐক্যবদ্ধ করতে যা যা করা দরকার তাই করা হবে। নির্বাচনের বিপরীতে এই ঘটনা অগ্রহণযোগ্য বলে উল্লেখ করে জাতিসংঘ আরও জানায়, অভ্যুত্থানকারীদের বুঝিয়ে দিতে হবে এভাবে দেশ শাসন করা যাবে না। অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, এটি কোনো দেশ শাসনের উপায় হতে পারে না। নির্বাচনের দোহাই দিয়ে সরকারি কর্মকর্তাদের আটক করে রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দর্শক, এর মধ্য দিয়ে শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। প্রিয় দর্শক, changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। সবাইকে অন্তহীন শুভেচ্ছা।